তো আমরা গত ক্লাসে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা দেখছি। সরি। তো গত ক্লাসে আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই ক্লাসটা দেখেছি, এবং গুগল অ্যাডসেন্স কিভাবে কানেক্ট করতে হয় সেই প্রসিডিওরটা আমরা দেখেছি। তো আপনারা একটু আমাকে মেসেজ করেন যে আপনারা সকলে কি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন কোনো সমস্যা ছাড়া। একটু মাইক অন করে ইয়েস অর নোতে বলেন। না, হয় নাই। আচ্ছা, যার হয় নাই, যে অ্যাকাউন্ট তৈরি করতে পারে নাই, দয়া করে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং জিমেলের পাসওয়ার্ডটা দিবেন। যে পারেন নাই, জিমেলের অ্যাকাউন্ট এবং জিমেল পাসওয়ার্ডটা দিবেন। আর যে পারছেন, খুব ধন্যবাদ কাজটা করার জন্য। তো তাহলে আমরা এখন যে ভাইটা পারে নাই সেটা আমরা একটু দেখি কি সমস্যা। আমরা গুগল অ্যাডস আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করবো, ads.google.com চলে আসলো। যারা যারা পারেন নাই আমাকে একসাথে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড একসাথে দিবেন। জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড একসাথে দিবেন। আমি দেখাই দিচ্ছি বা আমি করিয়ে দিচ্ছি। ওকে, যারা যারা পারেন নাই আমি বারবারই বলতেছি, জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড একসাথে দিবেন। তো আমরা এখানে কি করব, এখানে দেখেন আমাদের কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন নাই। সাইন ইন এ যদি ক্লিক করি, সাইন ইন চাচ্ছে। আমরা তো এই জায়গাতে কি করব, অ্যাকাউন্ট যদি লগ ইন করা না থাকে আমরা ডিরেক্ট স্টার্ট নাওতে যাব, কারণ স্টার্ট নাওতে গেলেও সেম জিনিসটা আমাকে শো করবে। আমরা এখানে এখানে আমরা জিমেল অ্যাকাউন্ট দিলাম। এরপরে আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ডটা এখানে আমরা বসা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পরে এটা কার জানি ছিল, এটা ছিল হাসান আলী। জি, এটা ছিল হ্যাঁ, হাসান আলী ভাই। আপনার ফোনে একটা ভেরিফিকেশন যাচ্ছে। আপনার ফোনে একটা টু স্টেপ ভেরিফিকেশন যাচ্ছে, সেটা একটু কনফার্ম করে দেন, অথবা ইমেল চেক করেন যে কোনো একটা। যদি না গিয়ে থাকে আবার বলবেন যে আসে নাই, আমি আবার রিসেন্ড করব এখান থেকে। আর কাজগুলো একটু দ্রুত করবেন যেন সময় নষ্ট না হয় আমাদের। আমি আবার রিসেন্ড করতেছি। ওকে হাসান আলী ভাই, আমি আবার রিসেন্ড দিয়েছি। চেক করেন, আপনার অপ্পো ফোনের একটা নোটিফিকেশন যাবে। একটু জাস্ট ইন্টারনেট কানেকশন অন করে দিয়ে অপেক্ষা করবেন, গুগল থেকে অটোমেটিকলি এটা ইয়েস বাটনে চাপ দিলে এটা ওকে হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিট। তো যখন আমরা ডাইরেক্ট এখানে স্টার্ট নাওতে দিলাম, এখানে আমাকে কি শো করে সেটা আমরা একটু দেখি। এখানে দেখেন কি দেখা যাচ্ছে, ওই যে গতকালকে সেম নিয়মটাই দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কোনো কিছুতে যাব না, আমরা নিচে দেখেন স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন আমি দেখাচ্ছি এবং আমি বলছি, মনোযোগ দিয়ে আমার কথা শুনেন অথবা মনোযোগ দিয়ে স্ক্রিনটা দেখেন। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এই বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা আসলাম, আসার পরে জাস্ট কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে কি বলতেছে, এখানে আমাকে পেমেন্ট সিস্টেম দিতে বলতেছে। আমরা এত কিছু যাবো না, আমরা এখানে নো দিয়ে দিব। আমরা এই দুইটা জাস্ট নো দিয়ে দেবো, এখানে কোনো কিছুতে আমরা হাত দিব না। ওকে, সাবমিট। এখানে আমাকে এটা দেখাচ্ছে, তাহলে আমরা কি করব, এটা যেহেতু এখন এই সমস্যা, এখানে পেমেন্ট মেথড ছাড়া নিচ্ছে না, তাহলে আমরা কি করব, আমরা এই জায়গাতে যাব। যাওয়ার পরে এখানে যেগুলো আছে এগুলো সবগুলোকে আমরা রিমুভ করে দিব। ওকে, এখানে আসার পরে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট
এরকম আপনাদের অন্য কারোই হতে পারে, ঠিক আছে? এই সমস্যা যে কারোই হইতে পারে। তো এখানে আসার পরে সেম জিনিসটাই আমাদেরকে দেখাচ্ছে। এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেও আমাদের সেম জিনিসটাই দেখাচ্ছে। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের পেমেন্ট কনফার্ম করতে বলছে। তো যেহেতু আমাদের কাছে কোনো কার্ড নাই, কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো পেমেন্ট কনফার্ম করতে পারছি না। সেক্ষেত্রে আমরা আবার এখানে যাব। যাওয়ার পরে এখানে আরেকটা অ্যাকাউন্ট আছে, এটাকে আমরা দেখি কি অবস্থা আছে। এগুলো আমরা রিমুভ করব। ওকে, একটু খেয়াল করেন। এক কথা, যেহেতু আমাদের পেমেন্ট সিস্টেম নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করব। এক কথা, এটাকে আমরা কি করব? অ্যাভয়েড করব। এটাকে আমরা আবার এখানে ডিলিট করে দিই, রিমুভ ইট, সাইন ইন। এরপরে এখানে আমরা আবার এখানে যাব। যাওয়ার পর আবার স্কিপ দিব। এখানে সেম জিনিসটাই এবার চলে আসছে। ঠিক আছে, এখন আর নিচ্ছে না। এবার আমরা জাস্ট এটাকে কনফার্ম করে দিব, দেওয়ার পরে সাবমিট। ওকে, হয়ে গেছে। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, খুবই সিম্পল, খুবই ইজি। ঠিক আছে, আমি গত ক্লাসে বলছি যতক্ষণ না আপনার এটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কিপ করে যাবেন, করে যাবেন, বারবার করে যাবেন। তো আমার অ্যাকাউন্ট এখন রেডি, আর কোনো ধরনের সমস্যা নাই। ওকে, এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা হলো আমার আইডি। এটাকে একবার রিফ্রেশ দিই। ঠিক আছে, তো এখানে আমাকে এখন বিভিন্ন কিছু গাইডলাইন, যেহেতু এটা ফার্স্ট অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, তো এটাকে আমরা আপাতত স্কিপ করি, কারণ আমি আপনাদেরকে এখানে দেখা দিব কোনটা কি। তাহলে আমাদের এটা কমপ্লিট। এরপর আরেকজন আমাকে দিছিল, তো এটা আমরা এখন সাইন আউট করে দিই। এখানে এমডি রাব্বি, এমডি রাব্বি, আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। জিমেলের পাসওয়ার্ড আপনি দেন নাই। জিমেলের পাসওয়ার্ড আপনি দেন নাই, জিমেলের পাসওয়ার্ডটা একটু দ্রুত করবেন। এটাকে আমরা এখন রিমুভ করে দিই, এটার আমাদের কোনো কাজ নাই। আপনি এমডি রাব্বি, আপনি পাসওয়ার্ড দিতে থাকেন, আমি এখান দিয়ে আরেকজনেরটা দেখায় দিচ্ছি। তো আমরা এখানে জাহিদ হাসান ভাই, আমি আপনার অ্যাকাউন্টটা নিচ্ছি এখন। পাসওয়ার্ডটা দিলাম, নেক্সট। আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড গেছে 51। এটা জাহিদ হাসান ভাই, আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে 51, 51। যদি আপনার ফোনে না যায় আবার বলবেন যে রিসেন্ড করার জন্য, আমি আবার পাঠাবো। যদি না যায় আমাকে বলবেন, আমি রিসেন্ড করব। ওকে, আবার পাঠাচ্ছি। ওকে, ঠিক আছে। রাবি ভাই, আপনি আপনারটা করে নিবেন, যদি না পারেন সমস্যা নাই। 2-3 মিনিটের ব্যাপার, সর্বোচ্চ গেলে 5 মিনিট লাগে। না পারলে নেক্সট ক্লাসে আমাকে জানাবেন। আর পাসওয়ার্ড যদি ভুলে যান, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে পাসওয়ার্ড সেট করে নিয়ে। আচ্ছা, জি। জাহিদ হাসান ভাই, আপনার আপনার ফোনে কোড গেছে। ওকে, কোড আমরা এখানে ট্রাই অ্যানাদার ওয়ে। আপনার ফোনে কোড গেছে 40। আপনার ফোনে অটোমেটিকলি এটা চলে আসবে ভেরিফিকেশনের জন্য, জাস্ট ইয়েস বাটনে চাপ দিবেন।
আর 40 টাইপ করবেন। ঠিক আছে, আমাকে কোড দিতে হবে না, ইমেল চেক করতে হবে না, জাস্ট আপনার ফোনে ইন্টারনেট কানেকশন রাখবেন, অটোমেটিকলি এটা রিলোড হবে। ওকে, ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। তো এখানে কি, এখানে ডাইরেক্ট আসছে নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমরা তাহলে নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখি কি করে। সিম্পল জিনিস, জাস্ট আমরা এখানে স্কিপ করে যাব যতক্ষণ না আমাকে কোনো ইনফরমেশন দেওয়া ছাড়া, এই যে কোনো ইনফরমেশন দেওয়া ছাড়া আমাকে এইভাবে দেখাবে। ঠিক আছে, এটা হলো বিলিং কান্ট্রি, আমরা বাংলাদেশ থেকে দিব, টাইম জোন আমাদের বাংলাদেশ, ডলার এটা থাকবে, জাস্ট নো, এই দুইটা বাটনে নো দিয়ে দিব, সাবমিট, সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট রেডি। ওকে, আর তো কেউ এমন নাই, একটু মাইক অন করে বলবেন, আর কেউ কি আছেন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নাই? মাইক অন করে একটু বলেন যে করতে পারি নাই। মাইক অন করে বলেন যদি কেউ করতে না পারেন, মাইক অন করে বলতে পারেন। আচ্ছা, তাহলে আপনাদের সকলের অ্যাকাউন্ট তৈরি করা আছে বা আপনারা পারবেন, না পারলে সমস্যা নাই, আমি তো আছি। ওকে, তাহলে আমরা চলে যাব আজকে আমাদের অ্যাড অ্যাকাউন্টে বা অ্যাড সেটআপে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো জানার জন্য। সর্বপ্রথমে আপনাদের সাথে একটু আমি কথা বলি, সেটা হলো আমাদের এখানে কি কি টাইপের অ্যাড আছে সেটা আমরা দেখি। আমরা এখানে কি করব, প্লাস চিহ্নতে ক্লিক করব, ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে কি কি শো করে সেটা আমরা একটু দেখি। এই অপশনগুলো সম্পর্কে বা এগুলো, এই যে সেলস লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, লাইভ স্টোর ভিজিট, এরপরে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল। আচ্ছা, এগুলোর মধ্যে থেকে কোনটা কি হিসাবে, কেউ কি আমাকে এটার ব্যাখ্যা দিতে পারবেন যতটুকু আপনি বুঝেন? ফেসবুক মার্কেটিং থেকে আপনার যতটুকু আইডিয়া হয়েছে দেখি সেটা আমাকে একটু বলেন, মাইক অন করে যে কেউ একজন আমাকে বলেন। এটার একটু ভুল হোক শুদ্ধ হোক যা আপনার ইয়ে হয় আপনি আমাকে বলেন, সাহস করে মাইক অন করে বলেন আপনি কতটুকু শিখতে পারছেন, বা আপনার ফেসবুক মার্কেটিং থেকে আপনার কত যা আইডিয়া আছে তাই মাইক অন করে আমাকে একটু বলেন, বাকিরা আমরা শুনি। স্যার, জি বলুন। মানে আমি কথাটা বুঝতে পারি না, আপনি আরেকবার বলেন, আমি তাইলে বলার আচ্ছা, চেষ্টা করতেছি। এখানে সেলস আছে, লিড আছে, ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন, এগুলো কি এক একটা ক্যাটাগরি, অ্যাডভার্টাইজ। ইয়েস স্যার। ঠিক আছে, এতটুকু তো আমরা হুম। বুঝতে পারছি। হুম। তাইলে ফেসবুকে তো আমরা ক্যাম্পেইন দেখছি এক একটা ক্যাটাগরিতে এক একটা মানে, এখানে আমাকে বুঝান যে কোনটার মানে কি, সেলস এর মানে কি, লিডের মানে কি, ওয়েব ট্রাফিক বলতে আপনি কি বুঝতেছেন এখানে, অ্যাপ প্রমোশন ক্যাটাগরি বলতে আপনি কি বুঝতেছেন সেটা আমাকে বলেন। অ্যাপ প্রমোশন। জি, মনে করেন যে আমি বলে দিই প্রথমটা, সেলস। সেলস বলতে কি, আমার একটা ই কমার্স সাইট আছে, আমি চাচ্ছি অ্যাডভার্টাইজের মাধ্যমে আমার কাস্টমার বা অডিয়েন্সকে আমার ওয়েবসাইটে নিয়ে যাব, সেখান থেকে সেলস জেনারেট করব। বুঝতে পারছেন? ইয়েস স্যার। তো এবার বাকিগুলো আর সম্পর্কে আইডিয়া আছে কিনা এবার বলেন। ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, এই ট্রাফিক বলতে কি বোঝায় বলেন। স্যার, ওয়েবসাইট ট্রাফিকটা হচ্ছে যে আমার ওয়েবসাইটে মানুষজন ভিজিট করবে। জি, সেটা আমার হইতে পারে অথবা ক্লায়েন্টের হইতে পারে। ক্লায়েন্টের হইতে পারে। ঠিক আছে, ইয়েস স্যার, ওয়েবসাইট ট্রাফিক এটা। আর হচ্ছে লিড হচ্ছে স্যার ইনফরমেশন কালেক্ট করা। ইনফরমেশন কালেক্ট করার। ঠিক আছে, অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা হলো, যতটুকু আপনি বুঝেন সেটা আগে বলেন, আমি তারপর সবগুলো একবার আপনাদের সবাইকে বলবো। অন্য কারো কোনো আইডিয়া আছে? যে কেউ ফ্রিলি মাইক অন করে বলতে পারেন, যে কেউ। রাবি ভাইয়ের মতো সাহস করে কেউ একজন বলেন, ভুল হোক শুদ্ধ হোক আমি তো আছি। আচ্ছা,
আমি সবগুলো বলে দিই। তার নিচের যে মাইক চিহ্নটা অ্যাওয়ারনেস এন্ড হ্যাঁ, জি বলেন। অ্যাওয়ারনেস এন্ড অ্যাওয়ারনেস, কনসিডারেশন। জি কোনো কিছুর প্রচার প্রচারণা করা। জি, ঠিক আছে। তারপর তারপর লোকাল স্টোর ভিজিট, এটা বলতে আমরা কি বুঝাই বা কি বুঝি? আচ্ছা, আমি একবার বলি, আমি একটু বলে দিই। সেলস, খুব সুন্দর। এখানে সেলস বলতে আমরা বাংলা স্টোর সেলস ভিজিট এর এন্ড মানে কি? প্রমোশন। সেলস এর মানে কি? সেলস এর মানে হচ্ছে বিক্রি করা। তাহলে আমি এখানে কিভাবে বিক্রি করবো? মাইক তো অন হওয়ার কথা, যাই হোক আমি বলতেছি, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। সেলস, এই সেলস ওয়ার্ড মানে কি? বিক্রি করা। তাহলে আমি কোত্থেকে বিক্রি করব? আমরা কোত্থেকে বিক্রি করব? আমরা আমাদের একটা ই কমার্স সাইট থাকবে, সেই ই কমার্স সাইটের প্রোডাক্ট আমরা বিক্রি করব। কিসের মাধ্যমে? অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। লিড কালেক্ট, এই বেসিক জিনিসটা আপনার অ্যাটলিস্ট নলেজে থাকতে হবে, তাইলে আপনি ভিতরে ডিপ ডাউনে যেতে পারবেন, ডিপলি চিন্তা করতে পারবেন। বেসিক নর্মালি দেখে আপনাকে বুঝতে হবে যে কোনটার মানে কি বুঝাচ্ছে। লিড, লিড মানে কি? ডাটা কালেক্ট করা, মানুষের ইনফরমেশন কালেক্ট করা। ট্রাফিক, আমার ক্লায়েন্ট বা আমার নিজের যাই হোক না কেন, এক কথায় আমি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হোক বা আমার নিজের ওয়েবসাইট হোক, যেটাই হোক না কেন, একটা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, অডিয়েন্সকে নিয়ে আসা। এরপর হলো অ্যাপ প্রমোশন। আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার দেখি, ঠিক আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার দেখি বা আছে। তো এই সেটা প্লে স্টোরে আছে, যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপ স্টোরে, অ্যাপেলের স্টোরে আছে। তো এই যে অ্যাপগুলো বা গেম যেটাই বলি না কেন, সবই তো অ্যাপ্লিকেশন। সে অ্যাপগুলো ডাউনলোড করা জন্য যে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, যে ভাই আমার কাছে নতুন একটা, ধরেন আমি কি বলবো, সবচেয়ে পরিচিত অ্যাপ হলো আপনার মনে করেন যে শেয়ারিং অথবা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নতুন একটা অ্যাপ লঞ্চ করছে, বললো যে এই হোয়াটসঅ্যাপটাই এটা নতুন অ্যাপ, কোনোদিন আমরা জানি না, ঠিক আছে। তো ওরা অ্যাডভার্টাইজ দিল যে হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাপ আছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, একজন আরেকজনের সাথে চ্যাটিং করতে পারবেন, কথা বলতে পারবেন, ইনফরমেশন আদান প্রদান করতে পারবেন, ছবি শেয়ার করা, ভিডিও, এগুলো করতে পারবেন। আপনি দেখলেন যে ওই অ্যাডটা, আপনি দেখলেন যে এই একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে এই ধরনের কাজ করা যায়, আপনি ডাউনলোড করলেন। এটাকে বলা হয় অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস। ফেসবুকে আমরা দেখছি অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে একটা অপশন ছিল ফেসবুকে। তো এই অ্যাওয়ারনেসটা হলো কি? সেম জিনিস। আপনার একটা একটা কোম্পানি নতুন করে ক্রিয়েট হয়েছে, সে চাচ্ছে যে তার অডিয়েন্স মানুষজনকে জানাইতে যে এক্স ওয়াই জেড নামের একটা কোম্পানি মার্কেটে আসছে, সেটাই হলো অ্যাওয়ারনেস। লোকাল স্টোর, ধরেন আমার কি বলে, সবাই ঢাকা শহরের সবচেয়ে পপুলার একটা জায়গা বা বাংলাদেশে সবাই একটা জায়গা চিনে, সেটা হলো মতিঝিল চিনে, অথবা ফার্ম গেট চিনে, বা মিরপুর, ঠিক আছে, এই লোকেশনটা চিনে। ধরেন মিরপুরে একটা দোকান আছে, তো আমি চাচ্ছি যে মিরপুরের একটা দোকানে আশপাশে যত মানুষ আছে তারা কি করবে, ওই দোকানে যে কেনাকাটা করবে, ঠিক আছে। তাদের অনলাইনে কোনো কি, অনলাইনে কোনো শপ নাই, ই কমার্স সাইট নাই, তাদের অনলাইন, তাদের একটা ফিজিক্যাল দোকান আছে, সেই দোকান থেকে তারা বেচা বিক্রি করে। তো আমরা কি করব, একটা অ্যাড রান করব, যে অ্যাডের মাধ্যমে ওই এলাকার মিরপুরের আশপাশে, কারণ ধরেন আপনার কি বলে, যাত্রাবাড়ি থেকে তো কেউ যাবে না মিরপুরে কেনাকাটা করতে, বা মতিঝিল থেকে তো কেউ যাবে না, বা উত্তরা থেকে কেউ এসে মিরপুরে কেনাকাটা করবে না। তো মিরপুরের আশপাশের লোকজনই তো কেনাকাটা করবে। তাইলে মিরপুরের আশপাশের এলাকাতে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন চালাইলাম, যে মিরপুরের 10 নম্বরে একটা দোকান আছে, এই দোকানে আপনার কি বলে কসমেটিক বিক্রি হয়, বা ব্যাগ বিক্রি করে, বা মোবাইল বিক্রি করে, যে কোনো একটা কিছু। তো মানুষজন কি করবে, ওই স্টোরে এসে প্রোডাক্ট গুলো কিনবে। আর আপনার কোনো কিছু জানেন না, আপনার কোনো উদ্দেশ্য নাই, আপনি সেলস ক্যাম্পেইন দিবেন না লিড ক্যাম্পেইন দিবেন না ট্রাফিক না লোকাল স্টোর ভিজিট, আপনার কোনো উদ্দেশ্য নাই, তাহলে আপনি চালাবেন এই অ্যাডটা, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এই অ্যাডটা চালাবেন। তো এটা আমরা কখনোই কেউ চালাই না, কারণ আমাদের কারো না কারো উদ্দেশ্য থাকে আমরা কি করব। তো আমরা কখনো এই অ্যাড চালাই না, আমাদের উদ্দেশ্য থাকে, আমরা সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা আমাদের ক্যাম্পেইন গুলো রান করি। এখন এখানে আবার ভাগ আছে, সেলসে যখন আমরা ক্লিক করি, এখানে আরো কয়েকটা ভাগ চলে আসছে। সার্চ, পারফরমেন্স ম্যাক্স,
ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিমান্ড জেন। ওকে, এরপরে লিডে যদি আমরা ক্লিক করি, সেম টাইপের আমার আবার ক্যাটাগরি আছে, সার্চ আছে, পারফরমেন্স ম্যাক্স আছে, ডিসপ্লে আছে, শপিং আছে, ভিডিও আছে, ডিমান্ড আছে। ওয়েবসাইট ট্রাফিকে সেম জিনিস। অ্যাপ প্রমোশনে মাত্র একটা অ্যাপ, অ্যাপের মধ্যেই আপনার কাজ। এরপর হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কোথায়? ডিসপ্লে, ভিডিও, ডিমান্ড জেন। লোকাল স্টোর ভিজিট একটা, পারফরমেন্স ম্যাক্স। আর এখানে আরো কি আছে? সার্চ আছে, পারফরমেন্স ম্যাক্স আছে, অ্যাপ, স্মার্ট, ডিমান্ড জেন। এখানে নতুন করে এই দুইটা অ্যাড হয়েছে। তাহলে এখন আমরা শুরু থেকে আসি, কোনটার মানে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। জাস্ট একটা মিনিট। ওকে, তো এখানে সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিসপ্লে, শপিং, ভিডিও, এগুলোর মানেটা কি? এগুলোর মানে কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবেন? যদি বলতে পারেন একটু মেসেজ করেন যে আমি বলতে পারবো। কারো কোনো আইডিয়া? আচ্ছা, তাহলে আমি বলি, সার্চ, প্রথমে আমরা সার্চ দিয়ে শুরু করি। সবাই মাইক অন করে করতে পারেন। এখানে কি আছে? স্পন্সর্ড লেখা। এই স্পন্সর্ড লেখার মানে কি জানেন? একটু মাইক অন করে কেউ একজন বলেন। এই যে স্পন্সর্ড লেখা, এখানে স্পন্সর নাই, এখানে স্পন্সর নাই, এখানেও স্পন্সর্ড লেখা নাই। তাহলে প্রথম একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলোর স্পন্সর্ড লেখা আছে। এগুলোর মানে কি জানেন? কেউ মাইক অন করে বলেন অথবা মেসেজে বলেন। কেউ একজন মাইক অন করে বলেন যদি জানেন। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এটা পয়সা দিয়ে এটা অ্যাড রান করা যায়। না স্যার, এগুলো এগুলো পয়সা দিয়ে, ভালো, টাকা দিয়ে অ্যাড রান করছে, এই জন্য অ্যাড, স্পন্সর লেখা। আর এই জন্য স্পন্সর। নিচের গুলোতে স্পন্সর লেখা নাই কেন? অর্গানিক, এগুলো 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 অর্গানিক হিসেবে অর্গানিক। আসবে। এসইও এগুলো করা। অর্গানিক বলতে এসইও এসইও করা, করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে এগুলোকে টপ র্যাঙ্কে নিয়ে আসছে। জি স্যার। তাইলে আমরা এখন কথা বলতেছি কি নিয়ে? আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এখন কথা বলতেছি। ঠিক আছে, Yes. আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের গুগল শেষ হলে আমরা তখন এই অর্গানিক ভাবে কিভাবে অ্যাড রান করা বা অর্গানিকলি উপরে কিভাবে আসা যায় সেটা দেখব। তো এখানে দেখেন, মানুষজন দুইটা জিনিসে টাকা খরচ করে। একটা হলো টাকা দিয়ে এই গুগলের সার্চ ইঞ্জিনের টপে আসার জন্য টাকা দেয়, আবার আবার কেউ টাকা দেয় এসইও করে টপ র্যাঙ্কে আসার জন্য। দুই ভাবে টাকা দেয় বা টাকা খরচ করে গুগলের সার্চ ইঞ্জিনের টপে আসার জন্য। এখানে আমি কি লিখে সার্চ করছি, এগুলো কি কি বলে কেউ বলতে পারবেন? ডগ ফুড স্যার ইউএস কিওয়ার্ড। কিওয়ার্ড বলে। ধন্যবাদ। এগুলো কিওয়ার্ড। কিওয়ার্ড। কিওয়ার্ডের একটা মজার বিষয় আছে। এখানে কয়টা কিওয়ার্ড বলতে পারবেন? এখানে কয়টা কিওয়ার্ড আছে? 10টা। স্যার। জি, 10টা। আচ্ছা, আমরা গণি। পুরোটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? এরপরে প্রত্যেক এই তিনটা আলাদা আলাদা কিওয়ার্ড। ডগ একটা কিওয়ার্ড, ফুড একটা কিওয়ার্ড, ইউএসএ একটা কিওয়ার্ড। তাইলে টোটাল 4টা কিওয়ার্ড অলরেডি হয়ে গেছে। এরপরে কি? ডগ ইউএসএ একটা কিওয়ার্ড। এরপরে ডগ ফুড একটা কিওয়ার্ড। এরপরে ফুড Food একটা keyword। ইউএসএ একটা কিওয়ার্ড।
তাহলে কয়টা গেল? আমাদের 7টার মতো কিওয়ার্ড হইল। আমাদের টোটাল 7টা কিওয়ার্ড হইল। প্রথম 3টা কিওয়ার্ড, এরপরে পুরাটা নিজেই একটা কিওয়ার্ড, তাহলে 4টা কিওয়ার্ড। এরপরে এই দুইটা মিলায় একটা কিওয়ার্ড, এরপরে এই দুইটা মিলায় একটা কিওয়ার্ড। ঠিক আছে, এরপরে প্রথমটা এবং শেষেরটা মিলে আরেকটা কিওয়ার্ড। টোটাল 7টা কিওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আমার গুগল অ্যাডভার্টাইজমেন্টটা রান করে। বুঝতে পেরেছেন? এখানে এই যে এগুলো যে টাকা খরচ করছে, এগুলো কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসছে? না স্যার। আমি এখানে ডগ ফুড লেখার, ইউএসএ লেখার কারণেই তো আসছে, তাই না? জি এখন দেখেন, আমি যদি এখানে ডগ ফুডের জায়গায় যদি আমি বার্ড ফুড দিই, তাইলে ওইগুলো কি আর আছে? আমার সার্চ এগুলো চেঞ্জ হয়ে গেছে না? ইয়েস এখন স্যার, কয়টা আসছে? মাত্র 2টা। দুইটা স্পন্সর। 2টা স্পন্সর এই বার্ড ফুডের জন্য, আর বাকিগুলো অর্গানিক বা এসইও SEO করে টপ র্যাঙ্কে আসছে। তো এই কিওয়ার্ড দিয়ে আমরা এই গুগলের অ্যাডভার্টাইজমেন্টটা চলে কিওয়ার্ডের উপরে বেস করে। ঠিক আছে, কিওয়ার্ডের উপরে বেস করে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে। আমি এই যে এখানে সার্চ করলাম, আর এখানে সার্চ রেজাল্ট, এখানে অ্যাডটা দেখালো, তাহলে এটা কি অ্যাড? এখন কারো আইডিয়া হচ্ছে? বলতে পারবেন এটা কি অ্যাড? এগুলোর মধ্যে এই 4, 5, 6টার মধ্যে এগুলো কি অ্যাড বলতে পারবেন? স্যার এটা সার্চ। এটা সার্চ অ্যাড। সার্চ সার্চ এটা সার্চ অ্যাড, কারণ আমি সার্চ করছি, অ্যাড গুলো দেখতে পাইছি। ক্লিয়ার? ইয়েস স্যার। এরপরে এটা আমি পরে বলতেছি। এরপরে হলো ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কোনটা? ডিসপ্লে অ্যাড সেইগুলো, ধরেন ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কি আসলো? এটা কি? ডিসপ্লে অ্যাড। এটা একটা অ্যাড। এখানে কি আসছে? এটা একটা অ্যাডভার্টাইজ আসছে। এখানে এটা কি? অ্যাড। ডিসপ্লে অ্যাড। এই যে একটা অ্যাড, এখানে একটা অ্যাড শো করতেছে, এখানে একটা অ্যাড শো করতেছে, সেম অ্যাড বিভিন্ন জায়গাতে শো করতেছে। এটাকে বলা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে অ্যাড। অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আমরা তাহলে ক্লিয়ার? ইয়েস স্যার। এরপরে আমরা আসি এবার ইউটিউবে। ইউটিউবে আসার পরে আমরা কি করব? আমরা ধরেন এখানে সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন সাবস্ক্রাইব করুন। এখানে আচ্ছা, এই যে অ্যাডভার্টাইজমেন্টটা চলতেছে, এই যে উপরে একটা অ্যাডভার্টাইজমেন্টটা চলতেছে, এগুলো তাহলে কি অ্যাড? এই ভিডিওর মধ্যে যে অ্যাডটা চলতেছে সেটাই হলো আমার ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আমার ভিডিওর মধ্যে যে অ্যাডটা চলে সেটা একটা ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টটা কত সেকেন্ড? এটা প্রায় 20 সেকেন্ড। আচ্ছা 20, এই যে এখানে লেখা আছে 19 সেকেন্ডের উপরে, প্রায় আরো বেশি। তো এই অ্যাডটা এখানে দেখেন কি দেওয়া আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে এটা শেয়ারের অপশন আসতেছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা, ভিডিও অ্যাড দিতে গেলে আপনাকে কি করতে হবে? এই ভিডিও অ্যাডটা আগে ইউটিউবে আপলোড করতে হবে, তারপর আপনি এখানে অ্যাডটা দিতে পারবেন। তো ওই প্রসিডিউরটা আমরা দেখব। তাহলে আমরা ক্লিয়ার ভিডিও অ্যাড কাকে বলে? জি স্যার। স্যার। শপিং এটা কি এরপরে স্যার? ওই শপিং জিনিসটা হলো, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাব, আমরা যখন শপিং কোনো ই কমার্স সাইটে যাব, ই কমার্স সাইট কোনটা দিব?
অ্যামাজনে দেখাবে, একটু দেখি। অ্যামাজনের এখানে দেখাচ্ছে না। আর হয়ে গেছে তো ভাই, দেখছেন কিরকম করে মালটা সাজান দিছি একটু গাড়ের। ওকে, এখানে দেখেন, এখানে যখন আমি ঢুকতেছি কোন একটা জিনিসে, ধরেন ইলেকট্রনিক্স আইটেম, ঢুকলাম, ঢোকার পরে এখানে যে অ্যাডটা দিচ্ছে, এখানে দেখেন একটা অ্যাডভার্টাইজ চলতেছে। এটা একসাথে ডিসপ্লে অ্যাড প্লাস শপিং অ্যাড, ডিসপ্লে অ্যাড প্লাস শপিং অ্যাড চলতেছে। ওকে, আমরা ই কমার্স সাইট গুলোতে বা অনলাইনে আপনার যখন গুগলে কোনো কিছু সার্চ করি, ধরেন এখানে আমরা এটাকে ফুড ইউএসএ লিখে সার্চ করি, এখানে আসে নাই, ক্যাট ফুড আসছে। এই জায়গাতে অনেক সময় আমাদের এখানে অ্যাড শো করে, এখানে এখন আমাকে শো করতেছে না। ই কমার্স সাইট গুলোতে গেলে আমাদেরকে যেই সকল অ্যাড গুলো দেয়, এই অ্যাড একসাথে আমার ডিসপ্লে অ্যাড এবং শপিং অ্যাড হিসাবে কাজ করে। ঠিক আছে, ডিসপ্লে অ্যাড এবং শপিং অ্যাড হিসেবে কাজ করে। ডিমান্ড অ্যাড হলো আমাদের ইউটিউবের যে অ্যাডভার্টাইজ গুলো, ইউটিউবে এখানে দেখেন একটা অ্যাড আমার ভিডিওর মধ্যে চলতেছে, অন্য একটা অ্যাড আমার এই কর্নারে ভেসে উঠছে। ঠিক আছে, একটা অ্যাড এই কর্নারে ভেসে উঠছে, এখানে হইছে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখেন স্পন্সর, এখানে কিন্তু আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট। তো এগুলো কি, এখানে ডিমান্ড অ্যাড একসাথে কাজ করতেছে, ভিডিও অ্যাড একসাথে কাজ করতেছে, এখানে একসাথে অনেক ডিসপ্লে অ্যাডও কাজ করতেছে। আর এই যে একসাথে যে অনেকগুলো কাজ হচ্ছে, এটাই মূলত হলো পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স কি, আপনার একসাথে এই সার্চ অ্যাডভার্টাইজমেন্ট কাজ করবে, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট কাজ করবে, প্লাস ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট কাজ করবে। এক কথায় এখানে টোটাল এই সার্চ, ডিসপ্লে, ভিডিও, এখানে মেন হলো এই তিনটা। এই তিনটাকে আবার কম্বাইন করে কি করছে, ডিমান্ড, পারফরমেন্স ম্যাক্স এবং শপিং অ্যাড বানাইছে। মেন সার্চ অ্যাড বা মেন অ্যাড হলো তিনটা, একটা হলো সার্চ অ্যাড, একটা হলো ভিডিও অ্যাড, একটা হলো ডিসপ্লে অ্যাড। ওকে, একটু পরে আমি এগুলো চারোটাই আমি আপনাদের দেখাচ্ছি। তাইলে আমরা প্রথমে সার্চ অ্যাড দিয়ে আমরা শুরু করি। সার্চ অ্যাডে যখন ক্লিক করব, এখানে আমাকে বলতেছে কি, তোমার গোল কি, সিলেক্ট দা ওয়ে উড ইউ লাইক টু রিচ ইউর গোল। তুমি কোনটা সিলেক্ট করতে যাচ্ছ, তোমার গোল কি। ঠিক আছে, তো এখানে তোমার গোল কি, সেটা আপনার সিলেক্ট করতে হবে। আপনি কি সার্চ, এই সার্চ অ্যাড এর মাধ্যমে কি চাচ্ছেন, ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছেন, নাকি ফোন কল চাচ্ছেন, নাকি লোকাল স্টোর ভিজিট চাচ্ছেন, না অ্যাপ ডাউনলোড, কি চাচ্ছেন, আপনি কোন জিনিসটা চাচ্ছেন সার্চ অ্যাড এর মাধ্যমে, আপনি সেটা ক্লিয়ার করবেন। ওকে, আপনি যদি চান যে শুধুমাত্র লোকাল স্টোর ভিজিট করবে, তাহলে এগুলো কিছু না, শুধু লোকাল স্টোর ভিজিট। আপনি যদি চান যে না আমার লোকাল স্টোর ভিজিট করবে প্লাস আমাকে ফোন দিবে, তাহলে ফোন দিবেন। এখানে ফোন যে কোনো দেশের, আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশেও অ্যাড দিতে পারবেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ওয়েবসাইট হবে, তাইলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, আপনি যেই ট্রাফিকটা চাবেন সেই ট্রাফিকটাই এখানে দিয়ে দিবেন। তো এখানে ধরেন আমি ওয়েবসাইট চাচ্ছি, তাইলে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিই। তো এখানে আমি কি করি, ধরেন আমি এখান থেকে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে নিই, নেওয়ার পরে আমি এই ওয়েবসাইটটা দিয়ে দিই। এখানে এই ওয়েবসাইটটা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমরা কি করব, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে চুজ ইউর সেলস কনভার্সন গোল, এখানে এটা একটু লোড নিচ্ছে, অপেক্ষা করি আমরা। এখানে হলো পারচেজ সাবস্ক্রিপশন, এগুলো আমরা কোনোটাই এখন সিলেক্ট করব না। আমরা এখানে কি ক্যাম্পেইন নেম, আমরা ফেসবুকে যেরকম ক্যাম্পেইন নেম দিতাম, অ্যাড সেট, অ্যাড ক্যাম্পেইন নেম, অ্যাড সেট নেম, অ্যাডস নেম, ঠিক এখানে ক্যাম্পেইন নেম। তো এখানে আপনি XYZ আপনার যা ইচ্ছা, আপনার মনে যা চায় সেটা দিতে পারেন। এক কথায় আপনি যে অ্যাডটা রান করতেছেন
সেটাকে কি নামে আপনি লিখলে আপনি মনে থাকবে বা বুঝবেন, সেই নামটাই আপনি এখানে লিখবেন। তো আমি এটাই রাখছি। তারপর কন্টিনিউ, এখানে হলো, এখানে কি আমি পারচেজ, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি অ্যাগ্রি এন্ড কন্টিনিউ, এখানে যখন ক্লিক করব এখানে আমাকে বলতেছে কি বিডিং, এটা ওকে, এখানে বিডিং বলছে, এখানে আমি কোনো কিচ্ছু দিব না, এখানে কি আমি এখানে কোনো কিছু দিব না, এখানে কনভার্সন আছে, কনভার্সন ভ্যালু আছে, ক্লিকের উপর আছে, ইমপ্রেশন শেয়ার আছে। তো এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা জাস্ট এখানেও কাস্টমার অ্যাকুইজিশন, এখানেও আমরা এখন কোনো কিছু করব না, এখানেও আমরা এখন কোনো কিছু করব না, আমরা জাস্ট নেক্সট দিয়ে পরের ধাপে চলে যাব। এখন দেখেন এখানে কি হচ্ছে, আমার ডিসপ্লে নেটওয়ার্কও দেখাচ্ছে, আমাকে এখানে সার্চ নেটওয়ার্ক দেখাচ্ছে। আমি যদি দুইটাই চাই আমরা দুইটাই দিতে পারি। ওই যে বললাম এই যে এটা করে এই যে এটা না, এটার মতো আপনি যদি ডিসপ্লেও চান আবার ভিডিও চান, ঠিক ওই রকমই এখানে আপনি যদি সার্চ চান পাশে ডিসপ্লে চান তাহলে ডিসপ্লেটাও সিলেক্ট করবেন, যদি সার্চ চান শুধু সার্চটা রেখে এটাকে টিকমার্ক উঠায় দিবেন। ঠিক আছে, তো যেটা চাইবেন সেটাই আপনি দিতে পারবেন। এরপর আছেন লোকেশন। লোকেশন হলো আপনি কোন জায়গায় চাচ্ছেন, কোন জায়গায় চাচ্ছেন, আপনি কি পুরো ওয়ার্ল্ডে চাচ্ছেন, নাকি শুধু বাংলাদেশে চাচ্ছেন, নাকি বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ঢাকা সিটিতে চাচ্ছেন, ঢাকা সিটির মধ্যে ঢাকা ডিভিশন, ঢাকা ডিস্ট্রিক্ট বা ঢাকা ডিভিশন, ঢাকার মধ্যে বা টঙ্গীগঞ্জ, আপনি নির্দিষ্ট একটা জায়গাকে টার্গেট করতে পারবেন। আমি ঢাকা দিলাম, ঠিক আছে। আমি এরপরে কি করলাম, আমি এখানে নিউ ইয়র্ক দিলাম। তো এটা জাস্ট আমি বোঝাচ্ছি যে আপনি বাংলাদেশ ওয়ার্ল্ডের যে কোনো লোকেশন আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, যে কোনো লোকেশন আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে সিলেকশন শেষ, সিলেকশন শেষের পরে এখানে চলে আসবো কি অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্ট এটাকে আমরা এখন একটু বড় করে নিব। এই অডিয়েন্স সেগমেন্টটা হলো আমাদের ফেসবুকে যে ডিটেলস টার্গেটিংটা ছিল, ফেসবুকের যে ডিটেলস টার্গেটিংটা ছিল সেই জিনিসটাই হলো আমাদের অডিয়েন্স সেগমেন্ট। এখানে ব্রাউজ থেকে হু দেয়ার, তারা কারা, ডিটেলস, ডেমোগ্রাফি, এখানে বিভিন্ন ধরনের ডেমোগ্রাফি আছে। প্যারেন্টাল স্ট্যাটাস, যে আপনার 0 থেকে 1 বছরের বাচ্চা আছে, বা 1 থেকে 3 বছরের বেবি আছে, 4 থেকে 5 বছর, একবার ইন ডিটেলসে আপনার, যে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র যারা সিঙ্গেল আছে তাদেরকে অ্যাড দেখাবেন, নাকি যারা রিলেশনশিপে আছে তাদেরকে অ্যাড দেখাবেন, নাকি যারা বিবাহিত তাদেরকে অ্যাড দেখাবেন, ইন ডিটেলসে আপনি এখানে কি করতে পারবেন, আপনার স্কুল কলেজ ভার্সিটি আপনি যে কোনোটাকে টার্গেট করতে পারবেন। এক কথায় ডিটেলস টার্গেটিংটা যাকে বলা হয় ডিটেলস টার্গেটিং। তো এগুলো দেখবেন এখানে হিউজ পরিমাণে কি আছে, আপনার এই ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি গুলো এখানে দেখেন, ইন্টারেস্ট এন্ড হ্যাবিট, কার ইন্টারেস্ট কেমন, ঠিক আছে। এখানে ব্যাংকিং, ফাইন্যান্স, বিউটি, ওয়েলনেস, এরপরে ফুড, ড্রিঙ্কিং, হোম গার্ডেনিং, লাইফস্টাইল, হিউজ পরিমাণে। প্রত্যেকটার ভিতরে গেলে আরো পাবেন, ভিতরে গেলে আরো পাবেন, ঠিক আছে। এগুলো হলো যে আপনি ধরেন আপনার ক্লায়েন্ট বললো তার জন্য একটা কি করতে, আপনার তার জন্য একটা অ্যাড রান করতে, সে কি করে, সে স্পোর্টস আইটেম বিক্রি করে। তাহলে এখান থেকে আপনি টার্গেট করে স্পোর্টস আইটেম, সে কোন স্পোর্টস আইটেম নিয়ে কাজ করে সেটাকে টার্গেট করে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন। ওকে, তো ইন ডিটেলসে টেকনোলজি, ট্রাভেল, ধরেন আপনার ট্রাভেল, একটা আপনার ক্লায়েন্ট এসে বললো যে আমি ট্রাভেল ব্যাগ বিক্রি করি, ট্রাভেলের আইটেম বিক্রি করি, টেন্ট বিক্রি করি, বিভিন্ন ধরনের হ্যামক বিক্রি করি। আপনি এখান থেকে কি করতে পারবেন, তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। ওকে, তো এই জিনিসটা হলো আপনাদের হোমওয়ার্ক। এই জিনিসগুলো দেখবেন কোনটাতে কি আছে, কোনটার মধ্যে কি আছে, এগুলো এক নজরে এগুলো দেখবেন, ঠিক আছে। এগুলো দেখবেন কোনটাতে কি আছে, যেন পরবর্তীতে খুঁজতে না হয়, আপনি যেন অল্পতে, আর বাকিগুলো আপনার কি হবে,
কাজ করার সাথে সাথে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনি এই জিনিসগুলো আরো জানতে পারবেন। ওকে, এরপরে এখান থেকে ধরেন আমি একটা যে কোনো একটা কি বলে এখান থেকে একটা করি, যে ধরেন এখান থেকে আমি কি চাচ্ছি, যে যারা ম্যারিড রিলেশনশিপ আছে তাদেরকে আমি অ্যাডটা দেখাবো, এর বাইরে কাউকে অ্যাড দেখাবো না। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এরপরে এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখানে হলো কি আমার অ্যাডটা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, অ্যাডটা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, সেই টাইমটা, স্টার্ট এন্ড এন্ড ডেট। তো আপনি যদি চান যে না আজকে না, আমি 30 তারিখ থেকে শুরু করব আর আহ শেষ করব মে মাসের ধরেন 10 তারিখ, আমি তো দিয়ে দিলাম। যদি বলেন যে না আমি 30 তারিখে শুরু করব, কবে শেষ হবে সেটা পরে আমার চলতেই থাকবে, অ্যাড চলতেই থাকবে, তাহলে এটা নান থাকবে। আর যদি মনে করেন যে না এটা আমার ধরেন আজকে 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে বা 1 সপ্তাহ চলবে, আমি এভাবে সেট করে দিব, যে কয়দিন চলবে সেটা সেট করে দিব। ঠিক আছে, এরপরে এখানে অ্যাড শিডিউল, আপনি কোন কোন দিনে আপনি অ্যাডটা রান করতে চাচ্ছেন, কখন কয়টা থেকে কয়টা, ইন ডিটেলসে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যে আপনি শুধুমাত্র সোমবার দিন চাচ্ছি, সোমবার দিন কয়টা থেকে কয়টা, ধরেন রাতের 12টা থেকে আমি চাচ্ছি দিনের 12টা পর্যন্ত চলবে, এই কয় ঘন্টা চলবে, অথবা সকাল এখান থেকে আমি চাই যে সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত চলবে। ওকে, অথবা হ্যাঁ রাতের 8টা পর্যন্ত চলবে, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আর যদি চান যে না ফুল ডে চলবে, তাহলে এটা কোনো কিছু ধরারও দরকার নেই, এটা অল ডে আছে, অল ডেই থাকবে। ঠিক আছে, তারপর নেক্সট, নেক্সটে যাওয়ার পরে এখানে আছে কি, নেক্সটে যাওয়ার পরে এখানে আছে কি আমাদের ক্রিয়েট মাইসেলফ। ওকে, তো এখানে আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে সে অ্যানালাইসিস করে আমাকে এই কিওয়ার্ড গুলো সে দিয়েছে। কিওয়ার্ড গুলো অটো জেনারেট হয়েছে কিভাবে, এই লাইনের বা এই ওয়েবসাইটের উপরে বেস করে। তো আমি যদি এখানে আমার ওয়েবসাইটটা আমি চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমি অন্য একটা ওয়েবসাইট দিই, আপডেট কিওয়ার্ড সাজেশন, ইয়েস, রিপ্লেস। এখন সে অ্যানালাইসিস করে ওই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে এখানে কিছু কিওয়ার্ড বসায় দিচ্ছে, কোনো ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছু নেই, ডিজিটাল ফরেনসিক। আমি যদি আবার অন্য কোনো একটা ওয়েবসাইট দিই, আমি আবার আপডেট করি, এটা আমি আপনাকে বুঝাচ্ছি যে এটা ওয়েবসাইটের উপরে বেস করে কি করে এরা কিওয়ার্ড নিয়ে নেয়, কিওয়ার্ড বেস করে নিয়ে নেয়। তাহলে আমরা এটাকে রিপ্লেস করি। ওকে, এখন আপনি বলতে পারেন যে এখানে কি আমি অ্যাড করতে পারবো না বা এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবো না, অবশ্যই পারবেন। আপনি যদি কোনোটা ডিলিট করতে চান ডিলিট করে দিবেন। এখানে যদি আপনি ধরেন অ্যাড করতে চান অ্যাড করবেন, পাশাপাশি লিখবেন না। এই পাশাপাশি লেখা মানে এটা পুরোটা একটা কিওয়ার্ড, পাশাপাশি লেখা মানে এটা পুরোটা একটা কিওয়ার্ড। আপনি পাশাপাশি যতটুকু লিখবেন পুরোটা এক একটা কিওয়ার্ড হিসেবে বিবেচনা হবে। ওকে, তারপর যদি আপনি এগুলোই আপনি দিতে চান, জাস্ট অ্যাপ্লাই অল বাটনে ক্লিক করবেন। ওকে, আপনার যদি কিওয়ার্ড কনফার্ম হয়ে যায় তাহলে অ্যাপ্লাই অল বাটন। যদি ধরেন এখান থেকে কিছু আপনি বাদ দিবেন, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুইটা হয়ে গেছে, তো আমি এই একটা বাদ দিব, এটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে এই আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আমরা এখানে নিচে যাব, নিচে যাওয়ার পরে কি আছে এখানে এই যে অ্যাড করছি, এটা অল দিয়ে দিলাম। অল দেওয়ার পরে এখানে নিচে আসব,
নিচে আসার পরে আপনার কোনো যদি এখানে পাথ দেওয়া থাকে, এখানে যদি আপনার কি থাকে, এখানে যদি আপনার কোনো, আপনি এমন কোনো লোকেশন আপনার ভিতরে কোনো ইউআরএল নিতে চান, সেক্ষেত্রে এখানে এগুলো লিখবেন। না হলে যদি মেন ওয়েবসাইটে নিতে চান তাহলে ডাইরেক্ট মেন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে থাকবে। এরপর হলো কি, এখানে কি লাগবে, হেডলাইন, 5টা হেডলাইন। ঠিক আছে, এখানে অটোমেটিকলি সে হেডলাইন নিয়ে নিছে, 5টা হেডলাইন নিয়ে নিছে। এটা আমার হেডলাইন না, এটা আমার হেডলাইন না, এখান থেকে এই হেডলাইন হবে। ঠিক আছে, সে অটোমেটিকলি নিয়ে নিছে। আর আপনি যদি চান যে না, আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি ঠিক ওইভাবে এখানে লিখবেন। ঠিক আছে, আপনার যে টাইটেল গুলো আপনি দিতে চাচ্ছেন সেটা, এই টাইটেল গুলো কোনটা, এই যে উপরে দেখেন এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে, এই যে টাইটেল গুলো, এইগুলোই হলো মূলত এই হেডিং গুলো। ঠিক আছে, এরপর হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা কোনটা, ডিসক্রিপশনটা হলো এই যে নিচে যে লেখাটা, এটাই হলো মূলত ডিসক্রিপশন। নিচে যে লেখা এটাই হলো ডিসক্রিপশন। তারপর এখানে কি আছে, বিজনেস নেম এন্ড লোগো, গেট এক্সেস। এটা কি করবে, এটা আপনার ওয়েবসাইটের এক্সেসটা নিবে। ঠিক আছে, এটা কি করবে, আপনার ওয়েবসাইটের নাম, লোগো, গুগল এখান থেকে নিবে। তো আপনি যদি এখানে অ্যাড করতে চান সেটাও করতে পারেন, এটা অটোমেটিকলি যদি ওয়েবসাইট থেকে নিতে চাই সেটাও এখান থেকে নিতে পারবে। ঠিক আছে, আর যদি চান যে না সমস্যা নাই, আমার লোগো টোগোর দরকার নাই, আর নেটওয়ার্ক ঝামেলা করতেছে, ওকে, আসতেছে। এটা লোড নিক, আচ্ছা এখানে বিলিং চলে আসছে, বিলিং এ যাবো না আমি এখন। এরপরে হলো কি, এরপরে আমার আর এখানে কোনো কাজ নাই। আমার মেন হলো কি, আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে বেস করে আমাকে এই লিঙ্ক শো করবে, সেই লিঙ্কের থ্রুতে মানুষজন ভিতরে আসবে। তাহলে আমার ওয়েবসাইট, আমার কি করলাম, হেডলাইন দিয়ে দিলাম, আমার এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমার কাজ হবে নেক্সট বাটনে ক্লিক করা। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে হলো কি, আমার বাজেট, $47। জাহিদ হাসান ভাই, আপনার ফোনে আরেকটা কোড যাচ্ছে 47। ওকে, তারপর এখানে দেখেন এটা কি, আমার এখন বাজেট, আমি কয় টাকা খরচ করতে চাই সেই বাজেট। আমরা এখানে দিব কি, কাস্টম সেট, কাস্টম বাজেট। কাস্টম বাজেটে কি, আপনি এখানে কত টাকা খরচ করবেন সেটা। সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর ইউর ক্যাম্পেইন, আপনি পার ডে কত টাকা খরচ করতে চান, আপনি $10 খরচ করতে চান নাকি $1 খরচ করতে চান। এখানে আপনাকে দেখাবে $1 আপনি কেমন কনভার্সন পাচ্ছেন, কনভার্সন রেট কত পাচ্ছেন। এরপরে হলো কি, আপনার উইকলি সার্চ কতগুলো, উইকলি কস্ট, প্রত্যেক সপ্তাহে আপনি কতটা কস্ট, টাকা বা ডলার খরচ হবে সেটা। ওকে, $1 থেকে আপনার যত ইচ্ছা তত আপনি এখানে খরচ করতে পারবেন। ওকে, এটা যখন সেট করে ফেলবেন আপনার, আমি $1 এখানে দিলাম, দেওয়ার পরে নেক্সট, নেক্সট দেওয়ার পরে এটা পুরোটা অ্যানালাইসিস করবে, চেকিং ফর ইরর, কোনো ইরর আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, সে পুরোটা একবার চেক করবে যে কোনো কিছু আছে কিনা, কোনো ধরনের প্রবলেম কোনো কিছু আছে কিনা সেটা চেক করবে। দেখছে যে কোনো কিছু নাই, 12টা কিওয়ার্ড দেওয়া আছে, একটা অ্যাড দেওয়া আছে, ডেইলি বাজেট $1। এখন আমি যদি পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি, আমার এই অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। এই অ্যাডে যদি আমি এখন পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি, আমার এটা অ্যাডটা রান হয়ে গেল। এখানে আমাকে কি বলতেছে, সেট আপ পেমেন্ট মেথড, আমাকে পেমেন্ট মেথড বলতেছে অ্যাড করার জন্য। ঠিক আছে, তো এখন আমরা এখানে দেখবো যে আমাদের ক্যাম্পেইনটা কই আছে। এখানে অল ক্যাম্পেইনস এর এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখবো যে আমাদের ক্যাম্পেইন আছে। আমরা যদি এখান থেকে
ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনস, ক্যাম্পেইনে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের একটা ক্যাম্পেইন দিছি, এখনো স্ট্যাটাস পেন্ডিং আছে। এটা একবার চেক করবে, চেক করে এটা কি হবে, এটা কিছুক্ষণ পরে, এটা এখন সাথে সাথে এটা অ্যাক্টিভ হবে না, কিছুক্ষণ পরে এটা অ্যাক্টিভ হবে। তো যেহেতু আমরা এখন কোনো অ্যাডভার্টাইজ রান করব না, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে রিমুভ করে দিব, রিমুভ ইউর ক্যাম্পেইন। ওকে, জাস্ট আমরা একটা ওয়ান ক্যাম্পেইন রিমুভ। ওকে, তো এইভাবে করে রান করবেন, রান করার পরে সেটাকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, সেটাকে রিমুভ করে দিবেন। যদি রিমুভ না করেন পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা উঠতে থাকবে। ঠিক আছে, আপনি এক্সাম্পল হিসেবে বা আপনি ডেমো হিসেবে একটা অ্যাড দেখলেন, কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের জন্য আপনাকে আপনি পরে টাকা দিতে হবে। এতটুকু আমরা কি ক্লিয়ার? একটু মাইক অন করে আমাকে বলবেন সবাই, এতটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? Yes, sir. সবাই আমরা ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত, এতক্ষণ যা দেখাইছি? No, sir. ওকে, ঠিক আছে। তারপর আমরা এখন সামনের দিকে যাই। ওকে, তারপর আমরা আবার ক্রিয়েটে যাব, ক্যাম্পেইনে যাব। এখন এখানে দেখেন আমি কার্ড অ্যাড করি না দেখে আমাকে এখানে কি বলতেছে, ইউর অ্যাকাউন্ট কান্ট শো অ্যাড। আমার অ্যাকাউন্ট দেখানো যাবে না কারণ বিলের ইনফরমেশন দিই নাই। তো এটা আপনি হাইড করে রাখেন, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এখানে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কিচ্ছু নাই। এরপরে আমরা কি করি, এখানে আবার সেলসে যাই। এখন এখানে দেখেন, এখানে বলতেছে যে ওয়ান পারচেস, এটা আমরা কিছুক্ষণ আগে ডিফল্ট দিছিলাম, এই জন্য এটা এখানে উঠে আছে। ঠিক আছে, ডিফল্ট আমরা এটাকে দিছিলাম এই জন্য এটা আমাদের এখানে উঠে আছে। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা নাই, এটা আমরা পরবর্তীতে রিমুভ করতে পারবো। তো এখানে আবার যাই, এখন আছেন ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডে কি হয় সেটা আমরা একটু দেখি। ডিসপ্লে অ্যাডে ক্লিক করলাম, আমরা একটা ওয়েবসাইটের লিংক দিই, আমরা লিংক দিলাম, লিংক দেওয়ার পরে কন্টিনিউ, এখানে সেলস ডিসপ্লে কন্টিনিউ। খুবই সিম্পল, খুবই ইজি। তারপর লোকেশন, এটা তো আর বলার কিছু নাই, লোকেশন কি দিবেন। ধরেন আমি বাংলাদেশে দিতে যাচ্ছি, তো বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে হলো এটা লোড নিচ্ছে, মোর সেটিংস। মোর সেটিংস আসার পরে সেম জিনিসটাই, আমার শিডিউল কি কি পার ডে প্রত্যেক দিন হবে কিনা সেটা, কবে থেকে কবে শুরু হবে সেই ইনফরমেশন। তো এটা যেভাবে আছে সেভাবে নেক্সট। এরপর হলো ডেইলি বাজেট, আপনার বাজেট কত, আপনার এখানে বাজেট কত সেটা। ঠিক আছে, সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট, আমি $1 দিয়ে দিলাম যে আমার $1 বাজেট। এরপরে আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা চলে যাব কোথায়, এটাকে হাইড করে দিবেন, কোনো সমস্যা নেই এটা। নেক্সট, অ্যাড টার্গেটিং। অ্যাড টার্গেটিং এখানে কি আছে, অডিয়েন্স সেগমেন্ট, আমি আমার অডিয়েন্স গুলোকে টার্গেট করব। আমার অডিয়েন্স কারা, আমরা ব্রাউজে যাব, সেখান থেকে আমরা এটাকে অ্যানালাইসিস করে ডিটেলস টার্গেট করব। ওকে, এখানে ডিটেলস টার্গেট করব, ডিটেলস টার্গেট করার পরে এখানে আর কি কি আছে, কিওয়ার্ড আছে। ঠিক আছে, এখানে কি কিওয়ার্ড, এখানে আমার কি কি ধরনের কিওয়ার্ড হইতে পারে সেই কিওয়ার্ড গুলোকে আমরা লিখব। ধরেন আমি এখানে লিখলাম লিড, একটা আইটি, এটা একটা এডুকেশন, একটা কিওয়ার্ড। আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে যে কিওয়ার্ড গুলো আপনারা কিভাবে দিবেন। এরপরে ডিজিটাল মার্কেটিং কোর্স, অনলাইন, অনলাইন
কোর্সেস, ঠিক আছে? এভাবে করে আপনারা আপনাদের কিওয়ার্ড গুলোকে সেট করবেন, করার পরে ডান। ঠিক আছে, এখানে আমি কিওয়ার্ড দিলাম কয়টা, আমার টোটাল 6টা কিওয়ার্ড, লিড প্লাস 5 মোর। এরপরে অ্যাড টার্গেটিং, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে কি আছে, টপিক। এখানের মধ্যে আপনি কোন রিলেটেড আপনার এই কিওয়ার্ড গুলো বা এই টার্গেটটা আপনি করতে যাচ্ছেন, এখানে সেটাকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, সাজেস্ট ওয়েব পেজ, অ্যাপ অ্যান্ড ভিডিও। তো আপনি কোন টাইপের, ধরেন আমার এডুকেশন টাইপের, তাহলে আমি এটাকে কি করব, যারা আপনার কি করে, যারা আমি এখানে যদি এডুকেশন হয়, তাহলে আমি এখানে কি করব, এডুকেশন রিলেটেড যেগুলো আছে সেগুলোকে আমরা এই যে যেমন অনলাইন কমিউনিটি আছে, এরপরে এখানে কি আছে, বুকস এন্ড লিটারেচার, এরপরে হলো যে কি আছে, যেটা এডুকেশন রিলেটেড আমি চাচ্ছি এরকম কোন জায়গাতে মানুষজন যাইতে, নিউজ হইতে পারে, এরপরে শপিং হইতে পারে, শপিং টাইপের ওয়েবসাইট। এখানে দেখেন আরো ভিতরে আরো ডিটেলস আছে, এগুলো অ্যানালাইসিস করতে হবে, যদি অ্যানালাইসিস না করেন তাইলে হবে না। তো আমি এখানে এটাও দিয়ে দিলাম। এরপর ডিটেলস টার্গেটিং, প্লেসমেন্ট, কোথায় কোথায় প্লেসমেন্ট করতে যাচ্ছেন, কোথায় কোথায় দিতে যাচ্ছেন সেটা, ওয়েবসাইটে দিতে যাচ্ছেন কিনা, ঠিক আছে, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, কোনো নির্দিষ্ট কোনো কিছু আছে কিনা সেটা, যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নাই। ওকে, এখানে প্লেসমেন্ট। এরপরে এখানে টার্গেটিং তো আপনাদেরকে বললাম, এখান থেকে কোন এজ ডেমোগ্রাফি, আপনি মেল ফিমেল কোনটাকে দেখাতে চাচ্ছেন, কোন এজের মানুষজনকে দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, একবারে ইন ডিটেলসে আপনারা এগুলো দেখবেন, চেক করবেন, করে টার্গেট করবেন। এরপরে নেক্সট, নেক্সট আসার পরে এখন কি আছে, এখানে আমাকে এটা রিলোড নিচ্ছে, রিলোড নিতে দিই, একটু সময় নিবে। তো এখান থেকে হলো কি রেসপন্সিভ ডিসপ্লে ইন প্রোগ্রেস, আপলোড ডিসপ্লে, এখানে হলো কি, এখানে আমার কি করতে হবে, এখানে আমার ছবি আপলোড করতে হবে, এখানে কি আমার ছবি আপলোড করতে হবে। ধরেন আমি এখান থেকে এই ছবিটা নিলাম, এটাকে এখানে আপলোড করে দিলাম, অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাকে দেখালাম যে এই ছবিটা আমি দিতে চাচ্ছি। ওকে, এই ছবিটা দিয়ে আমি অ্যাড দিব, তো এটা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট অ্যাড, ঠিক আছে, ক্রিয়েট অ্যাডে দিয়ে দিব, দেওয়ার পর নেক্সট। এখানে কোথায় ইরর আছে, আচ্ছা এখানে আমার ইররটা ধরছে, তো ইররটা আমার এখানে হবে কি, ওকে, ওকে, আচ্ছা এটা ফাইনাল ইউআরএল চাচ্ছে, ওকে, অ্যাপ্লাই চেঞ্জেস, নেক্সট। এই অ্যাডভার্টাইজমেন্ট খুব এত সহজে, ওকে, তারপর অ্যাপ্লাই চেঞ্জেস, নেক্সট। অ্যাডভার্টাইজমেন্ট গুলো এখানে খুব শান্ত শিষ্ট সময় নিয়ে এগুলো করতে হয়, দেখেন ছোট্ট একটা জিনিসের কারণে
ও আমাকে এতক্ষণ ধরে ইরোর দেখাচ্ছে। এখানে আবার কিসের ইরোর দেখাচ্ছে? ওকে, বিজনেস নেম, আপনার বিজনেসের নাম, আপনার যে কোম্পানির বা যে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। ধরুন আমি এখানে লিড আইডি এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে ইমেজ। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আপনার কি ইমেজ প্রয়োজন? ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আপনার কি লাগবে? ইমেজ লাগবে। এরপরে হলো যে আপনার এখানে লোগো, আপনি যদি লোগো চান লোগো দিতে পারেন, ছোট যদি ভিডিও থাকে 30 সেকেন্ডের মধ্যে সেই ভিডিও আপনি দিতে পারেন। এরপর হলো হেডলাইন। ঠিক আছে, এখানে কি আমার হেডলাইন লাগবে। এরপরে এখানে কি আমার ডিসক্রিপশন। বাকি সবকিছু সেম। ডিসপ্লে অ্যাডে এক্সট্রা করে আমার কি লাগবে? এক্সট্রা করে আমার ছবি লাগবে। ওকে, এক্সট্রা করে আমার ছবি লাগবে। এরপরে হলো যে আমাদের এখানে হেডিং, অনলাইন ক্লাস। ওকে, এখানে আমার দিয়ে দিলাম। এরপরে এখানে আমার ডিসক্রিপশন গুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নাই। তারপর আমি চলে যাব নেক্সট। নেক্সটে যাওয়ার পরে সে আবার পুরোটা অ্যানালাইসিস করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু যদি ঠিকঠাক থাকে, এখানে আমার ইরোর আছে, ইরোরটা কোথায় আছে? আমরা এখান থেকে ফিক্সড ইটে ক্লিক করব, করলে সে আমাকে এখানে দেখায় দিবে। আচ্ছা, এখানে আমার ইমেজ লাগবে আরো। আমার আরো কয়টা ইমেজ লাগবে, আমরা এখানে আপলোডে যাই। ওকে, সবকিছু ঠিক আছে। হেডিং, এখান থেকে আমি অটো হেডিং গুলো নিয়ে নিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। আপনারা এই কাজটা করবেন না, আপনারা সবাই ধৈর্য ধরে সুন্দর করে হেডিং গুলোকে অ্যানালাইসিস করে বসাবেন। ওকে, এখানে আমরা নেক্সট করি। এখানে ইরোরটা আমাকে দেখাই দিবে কোথায় ইরোর আছে। রিভিউ করুক, এখানে ইমেজ দিতে হবে। তো ও একবার রিভিউ করুক যে কোথায় আমার ইরোর, চেক করুক। তো আপনার যদি মনে হয় যে না ও ইরোর চেক করবে, আপনি নিজে চেক করতে পারবেন না, তাহলে ওর হাতে ছেড়ে দিবেন, জাস্ট নেক্সট করে দিবেন। যতটুকু কাজ করবেন নেক্সট করে দিবেন। ও আপনাকে দেখা দিবে যে কোথায় কোথায় ইরোর আছে। আমার অ্যাড এর মধ্যে ইরোর আছে। তো অ্যাডে আমি এখানে ছবিতে যাব। রিমুভ, অ্যাড, আপলোড, আপলোড ফাইল। এখানে আমি আরো কয়টা ফাইল আপলোড করে দিই। ধরেন এখানে এগুলো ডেমো একটা আপলোড করে দিন।
ওইটা একটা তো অ্যাড আপলোড করছি, এখানে মোর, এটা আপলোড নিচ্ছে না, তাহলে আমরা অন্য ছবি ট্রাই করি, এই ছবিটা ট্রাই করি। ইন্টারনেট স্লো হলে একটু সময় দিবেন। আচ্ছা, এই ছবি নাই কিনা, অ্যাড, চেকিং ফর এরর, এররটা চেক করি কোনো সমস্যা আছে কিনা। আমরা অন্য কোথাও দেখি আর কিছু পাই কিনা। এখানে একটা আছে, এটা আচ্ছা যা হয়েছে না, ক্যান্সেল, লিভ, নেক্সট, পাবলিশ ক্যাম্পেইন, এখানে বিলিং ইনফরমেশন চাচ্ছে। তো বিলিং ইনফরমেশনটা পরে, আগে আমরা ক্যাম্পেইন দেখি, আমাদের ক্যাম্পেইন রান হয়েছে, আমাদের ক্যাম্পেইন রান হয়ে গেছে। তো এখানেও ঠিক সেম ভাবে কিছুক্ষণ পর আমাদের এটা অ্যানালাইসিস করার পরে এটা অ্যাড রান হয়ে যাবে। ওকে, তো আমরা এটা চাচ্ছি না, তাহলে আমরা এটাকে কি করব, রিমুভ করে দেব। এটা রিমুভ হয়ে গেছে, এটাকে একবার রিলোড করে দিই।
ওকে, আমাদের এখানে আর কোনো ক্যাম্পেইন বা কোনো কিছু নাই, ঠিক আছে। তো আপনারা যখনই কাজগুলো করবেন এখানে দেখবেন, এখানে কাজগুলো করে ক্যাম্পেইনটা রিমুভ করে দিবেন, যে পাবলিশ করে ক্যাম্পেইন সাথে সাথে রিমুভ করে দিবেন। যদি রান হয় আপনার এটা রান, যদিও আপনার টাকার জন্য বিলিং ইনফরমেশনের জন্য রান হবে না, যদি বিলিং ইনফরমেশনের জন্য রান হয় এই আর- তো সেটা বন্ধ করে দিবেন, ঠিক আছে। আর বাকি জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। তো কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে আজকের ক্লাসে একটু মাইক অন করে বলবেন। কারো কোনো সমস্যা হয়েছে কোনো কিছু বুঝতে? আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আর আপনাদেরকে যে কাজটা দিছি সেটা আপনারা করছেন এটা। ওকে, এই যে বাকিরা সবাই দিচ্ছে, তো আপনারা কতজন দিচ্ছেন এটা? মাত্র 3 জন। এখানে কমেন্ট করে অলরেডি 86 জন লোক দেখছেন, মাত্র কমেন্ট করছে 1টা 2টা 3টা 4টা। আমার এটাতে এক্সাম্পল 4জন ব্যক্তি মাত্র আপনারা গিগের ইনফরমেশন দিচ্ছেন। বাকিরা কি করতেছেন? অলরেডি 12 জন আছেন, 15 জন 16 জন ছিলেন। বাকিরা কি কাজ করতেছেন সেটা আপনারাই ভালো জানেন। তো 1 তারিখ আসার আগে আপনারা এখানে দিয়ে দিবেন, এখানে আপনাদের যেই জিনিসগুলো আছে সেগুলো সবগুলো দিবেন, আমি সেগুলো চেক করে দেখব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।